ভালোবাসা পাওয়ার খুশি যে কতটা সেটা বলে বোঝানো যাবে না। তো আমার ওগো শুনছো একদম আসেও না, চলো না। আমি বললাম খুব প্র্যাকটিক্যাল আর খুব রিয়ালিস্টিক এগুলো ক্ষেত্রে আমাদের তুই। আমি খুব ডেফিনেট ভাবে ভালোবাসি, আর যাকে ভালোবাসি থেকে আমি আমার মনের কথাটা বলি। আর তার থেকেও বেশি ভালোবাসে রাহুলকে। রাহুল দেখি ঠিক আছে, তিতলিকে আজ আমার মনের কথাটা বলে দি রাই। স্টার জলসার পর্দায় নতুন ধারাবাহিক, আর নতুন ধারাবাহিকের 3 নতুন সদস্য এখন আমার পাশেই বসে আছে, রাহি, রাহুল আর তিতলি। আমরা প্রোমো দেখেছি, প্রোমো ইতিমধ্যে দুর্দান্ত সাড়া ফেলেছে। সমুদ্র সৈকতের শ্যুট কেমন ছিল এক্সপিরিয়েন্স একটু শুনি। ভালো না খারাপ আমি জানি না, কিন্তু আমাদের যে সেকেন্ড প্রোমোটা সেটা নিশ্চয়ই আপনারা দেখেছেন। সমুদ্রের পাশেই ওটা শ্যুট হয়েছে, আর যেভাবে তখন মানে ওই ডিসেম্বর নাগাদ হয়েছে, তো সেই টাইমে বীভৎস ঠান্ডা। তো ওখানে একটা ক্যাম্প ফায়ার মানে ফায়ার অ্যারেঞ্জমেন্ট ছিল, যেটাকে সিনেই আমাদের ব্যবহার হতো। আমি দর্শককে বলবো, আপনারা নিশ্চয়ই দেখেছেন শীতের সকালবেলা বা রাত্রেবেলা ছোটো ছোটো পাপিসগুলো যেখানে কাঠকয়লা জলে এরকম করে শুয়ে থাকে, আমি সেইভাবেই ওই ফায়ারটার পাশে পড়েছিলাম। আর তোমার সাথে একটা পাপির ভিডিও দেখি আমরা দেখি। হ্যাঁ, ও ওখানে কি হয় না, সব মানে অনেকেই তো আসে, খুব কুকুরগুলো ফ্রেন্ডলি হয়, ঠিক আছে। তো আর আমার কি বলতো, যেখানেই যাই সেখানেই মানে কুকুর আমার কাছে পিঠে চলেই আসে, না ডাকলেও চলে আসে। তো আমি সব বিস্কিট টিস্কিট কিনে পুরো খাইয়ে দাইয়ে, এবার কি বাচ্চাটা অনেকক্ষণ ধরে ঘুমাচ্ছে আমি খেয়ে দেও, ঘুম দিচ্ছে, মানে বিস্কিট খেয়েছে আমার কাছে, তারপর ঘুম দিচ্ছে। তো ওকে নিয়ে গান করছি, সে করছি। আচ্ছা সুব্রত, সব থেকে বেশি মজা কে করেছে? প্রোমোতে আমি একদমই মজা করিনি, কারণ আমি একটা স্টোরিও দিয়েছিলাম পরে। একটা দেখবে প্রোমোতে আমার নাকের এখানে একটা ব্যান্ডেজ ছিল, ফার্স্ট প্রোমোতে, সেকেন্ড প্রোমোতেও ছিল। সেটার কারণ হচ্ছে, সেটা আমি আমি মানে জানাইনি, আমি এখন বলছি। আমার ঠিক প্রোমোর আগের দিন আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। সেই অ্যাক্সিডেন্টে আমার এই মাঝখানটা এখন এই দাগটা দেখতে পারবে, তো ওটাতে আমার মাল্টিপল স্টিচেস পরে সেই ব্যান্ডেজ নিয়ে পরের দিনে প্রোমো শ্যুটে যাই। ওই ঠান্ডার মধ্যে প্রোমো শ্যুটটা করতে হয়েছে। ইট ওয়াজ আ টাফ এক্সপিরিয়েন্স ফর মি, আমার জন্য খুব ডিফিকাল্ট ছিল। বাট দ্য গুড সাইড ইজ প্রোমোটা ভালো সাড়া ফেলেছে, লোকজন ভালোভাবে ব্যাপারটাকে রিসিভ করেছে। দ্যাটস দ্য গুড পার্ট, সো আই এম হ্যাপি। প্রথম কাজ, আর সেটা একদম প্রোমোটা আউটডোর থেকে, কেমন এক্সপিরিয়েন্স ছিল একটু শুনি। আমার এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল, আমি খুব এনজয়ও করেছি প্রোমোতে গিয়ে, আর সমুদ্র দেখতে পেয়েছি, ভালো লেগেছে আমার ভীষণ। আমরা দেখছিলাম যে প্রোমোতে তুমি ওকে ভালোবাসো আর রাহি তোমায় ভালোবাসে। তো একটা বিষয় হয় যে কোনো সময় একটা চুজের ব্যাপার থাকে, যে যে আমায় ভালোবাসে তাকে আমি চুজ করব, না যাকে আমি ভালোবাসি তাকে চুজ করব। যদি এরকম ব্যাপার হয়, কাকে চুজ করা হবে দীপান্বিতা? কিন্তু তুমি তো মনের মানুষ চুজ করেই ফেলেছো। আমি সবসময় চুজ করব যে আমাকে বেশি ভালোবাসে, কারণ হচ্ছে ভালোবাসা পাওয়ার খুশি যে কতটা সেটা বলে বোঝানো যাবে না। তো নিজের জন্য স্বার্থপর হওয়া, নিজের জন্য একটু গ্রিডি হওয়া ঠিক আছে, ভালো। আচ্ছা, এরকম সিচুয়েশন কি হয়েছে সুব্রত? মানে এরকম মানে চুজ করতে হবে আমায়? না, এরকম সিচুয়েশন আমি খুব ডেফিনেট ভাবে ভালোবাসি, আর যাকে ভালোবাসি থেকে আমি আমার মনের কথাটা বলি, আর ইভেনচুয়ালি সেও আমাকেই ভালোবাসে। তো ইট হ্যাজ বিন ভেরি নর্মাল লাভ স্টোরির মতন, দুজনই দুজনকে। আর তোমার রিয়েল লাইফে তো ধরে জিজ্ঞেস করছে, তোমাকে জিজ্ঞেস করছে যে যদি রিয়েল লাইফের সাথে এইরকম যদি সিচুয়েশন হয় কোনটা চুজ করা উচিত? তাহলে দীপান্বিতা যেটা বললো যে আমাকে ভালোবাসে, মানে আই থিঙ্ক এটা সবাই একটু সেলফিশ হয়ে ভাবাটা উচিত এখানে। বিকজ আমি এমন একটা মানুষকে ভালোবাসছি যে আমাকে হয়তো ভালোই বাসে না, তাহলে সেই ভালোবাসা পূর্ণতা পায় না, দের ইজ নাথিং দেয়ার ইন ইট। তো অফকোর্স এনিবডি হু লাভস মি, আমি সেই মানুষের সাথেই যাব। আচ্ছা, সদ্য দুজনে গাঁটছড়া বেঁধেছো, এই ভ্যালেন্টাইন্স উইকটা সেলিব্রেট করেছো? দিলে করব। আমি 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 করেছি, আমি বিয়ে করে নিয়েছি, আমি একেবারে বিয়েই করে নিয়েছি, আমার ভ্যালেন্টাইন্স উইক সর্টেড। তারপরেও আমার কাছে থ্রেট এসেছিল না, বাট তারপরেও আমার কাছে থ্রেট এসেছিল বিয়ের পরে, যে আমার গিফটসগুলো কোথায় ভ্যালেন্টাইন্স উইকের। আমি বললাম বিয়ে হয়ে গেছে আমাদের, আবার কিসের গিফটস? যাকে তারপরে আমাকে ওই গিফটসগুলো সব প্রত্যেকটা দিনের এক ইন্ডিভিজুয়াল গিফটস করে আমাকে হ্যাম্পার হয়ে দিতে হয়েছে। আজকেও আমাকে অফকোর্স কিছু একটা প্ল্যান করতে হবে, নইলে গান পয়েন্টে থাকবো আমি আজকে। এবার বিয়ে হয়ে গেছে বলে বউ গিফট চাইবে না, কি বলছি দীপান্বিতা? ও আচ্ছা, বুঝতে পারছি, আস্তে আস্তে আরে, আমি বুঝছে না, বুঝতে পারছি। বুঝতে পারছে না। এবার কিছু ভুল করলেও তারপরেও তোমাকে গিফট দিতে Sorry হবে, বলতে হবে। সেটা
সরি, ও আচ্ছা। নিজের সরি নিজের কাছে রাখো। সরির সাথে একটা গিফট দিতে হবে, নালে 500 কি হারি পাত্তি রাখ হাত মে। এগুলো ওর থেকে শিখতে হবে আমায় এবার কি কি করতে আমি বুঝতে আমি তো পারছি না। তাই করি। আপনি এই কাজটা করেননি, আমি পাচ্ছি না, 500 টাকা দিন। আমি তো ফোন দে, টাকা দে। মানে দিনও চলে আবার দেও চলে। হ্যাঁ মানে এটা আমি ইয়ার্কি মেরে কখনো তুই তুই করে বলি, ও আমাকে ইয়ার্কি মেরে কখনো তুই তুই করে। এবার যদি আমি খুব রেগে যাই তখনও আবার তুই 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 তুই, মানে মিডিলে কিছু নেই। মানে বেসিক্যালি সবসময় আপনিই থাকে, রেগে গেলে তুই বা ইয়ার্কিতে তুই। আচ্ছা ওগো শুনছো চলে? আমার একদম চলে না। আমার ওগো শুনছো একদম আসেও না, চলে না। আমি বললাম খুব প্র্যাকটিক্যাল আর খুব রিয়ালিস্টিক এগুলো ক্ষেত্রে আমাদের তুই তুই আমি এবার আমরা বিয়েতে খুব বকা খেয়েছিলাম, মানে বিয়ের পিড়িতে বসেও আমরা তুই তুই করে যাচ্ছি, আমার মা ওর মা, এই তোরা একটু তুমি বল না। তারপরে আমরা চেষ্টাও করেছিলাম তুমি বলার, ব্যাপারটা ঠিক হলো না। এখনো তুই 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 কেন আমি ওকে তুমি বললে ওর মুখটা দেখলেই আমার হাসি পেয়ে যায়, তুমি বলে কেন তারপরে ও আমাকে তুমি বলবে, আমি মানতেই পারবো না আমাকে তুমি বলছে। না আমার কিন্তু তুমিটা বেশি ভালো লাগে, একান্তই আপনিটা আমি এই জন্যই বলি কারণ হচ্ছে যেহেতু আমি পেশেন্টের মা হিসেবে যেতাম, মানে আমার অনেক পোষ্যরা আছে, আমার বর হচ্ছে ভেটেরিনারিয়ান, তো তার কাছে আমি দেখাতে যেতাম পোষ্যদেরকে। তো সেখান থেকে তো ডাক্তারবাবু এটা করে নিয়েছেন, হ্যাঁ ডাক্তারবাবু খাইয়েছি, এটা বলতে বলতে ওই ডাক্তারবাবু আপনিতেই রয়ে গেছি আমি, ওটা আর এখনো চেঞ্জ হয়নি। আচ্ছা ও যখন কথা বলছিল যে এই বিষয়টা নিয়ে তখন ওর চোখটা কেমন ছলছল করছিল, তো এই জিনিসটা কি সিনের সময় হয়? কতটা গাইড করছো তোমরা দুজন? গাইড তো আই মিন দিদি ইজ ভেরি সাপোর্টিভ, মানে আমি ফ্লোরেও দেখতে পারি সব সময় ওরা দুজন, মানে ও ইনফ্যাক্ট সবাই আমাদের ডিরেক্টর ডিওপি সবাই খুব সাপোর্টিভ ওর প্রতি। আই থিঙ্ক যেটা খুব ইম্পর্টেন্ট ফর আ নিউ কামার, সেটে একটা সাপোর্টিভ এনভায়রনমেন্ট না থাকলেও অলরেডি যে মানুষটা নার্ভাস হয়ে আছে সেই মানুষটাকে যদি আমরা ওই ওয়েলকাম ফিল না করাই, সাপোর্ট না দিই, তাহলে ইট উইল হ্যাম্পার দ্য পারফরমেন্স। অ্যান্ড শি ইজ ভেরি হার্ড ওয়ার্কিং, প্রত্যেক দিন শি ইজ ইম্প্রুভিং, আরও ইম্প্রুভ করবে যত সময় যাবে। একটা পয়েন্টে গিয়ে শি ইজ গোয়িং টু বি দ্য মেইন, আই এম শিওর। দিদি হয়ে উঠেছে রাহি একদম, তাই তো? হ্যাঁ একদম। মানে বাড়ি থেকে টিফিন করে আনছে বোনের জন্য? হ্যাঁ আচ্ছা। না না একদমই না, আমরা এক চড়। না গো, যাও বলছে হ্যাঁ হ্যাঁ বলে যাচ্ছে, কোনো না টিফিন করে আনিনি, কিন্তু হ্যাঁ এরকম হয়েছে যে আমরা একসাথে অনেকবার খেতে গেছি। আজ ভ্যালেন্টাইন্স ডে, ভালোবাসার দিবস, ছুটি হয়ে গেলেই আমি জানি কোনো প্ল্যান নিশ্চয়ই আছে, কিন্তু এখন সবথেকে বড় প্ল্যান যেটা তোমাদের শুধু তোমার জন্য, কবে কোথায় কিভাবে দেখবে একটু সবাই। এইটা আজকে তিতলির দায়িত্ব, বড় দায়িত্ব পেয়েছে। বল। 18ই ফেব্রুয়ারি থেকে প্রতিদিন স্টার জলসায় 5:30টায় দেখতে হবে শুধু তোমারই জন্য।